হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি হাওড়া নিউ কমপ্লেক্সের বাইরে। এই পিছনে নিউ কমপ্লেক্সের বিল্ডিং দেখতে পাচ্ছেন। আজকে আমি যাব হাওড়া থেকে নাসিকের উদ্দেশ্যে। হাওড়া সিএমএসটি মুম্বাই মেল 7:30টার মধ্যে ট্রেন আছে। আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, এখনও ভেতরে যাইনি, জানি না ট্রেন দিয়েছে কিনা, দেখি গিয়ে। আর এই ভিডিওর মাধ্যমে যেহেতু এই জার্নিটা কীরকম হয়, ট্রেনের জার্নিটা, সেটাই দেখাবো। চলুন ভেতরে যাই, দেখি ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এখন দিয়েছে কিনা। আমার ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার হচ্ছে M2। ট্রেন ঢুকছে, প্রচুর ভিড়ও আছে, প্রচুর ভিড়। ওই জেনারেল লাইন শুরু হচ্ছে, এই ট্রেন ঢুকছে 21 নম্বর প্ল্যাটফর্মে। বাপরে কত ভিড়! জেনারেল লাইনটা পড়েছে জেনারেলের ঢোকার জন্য, এবং খুব চেক করে ট্রেনে ঢোকানো হচ্ছে জেনারেলের জন্য। এই যে চেকিং হচ্ছে, দেখি এগিয়ে যাই। এই যে M2, এটা আমার কোচ, আমার সিট নাম্বার হচ্ছে 20 আমি লোয়ার বার্থ পেয়েছি। এই ভেতরে যাই, এইদিকে গেটটায় প্রচুর ভিড়, এই গেটটা দিয়ে ভেতরে যাই। অবশেষে কোচের ভেতরে চলে এসেছি। আমার 20 নাম্বার M2 বলেছিলাম, ওটা এই M1 চলে গেছিলাম M2 ভেবে। উইন্ডো সিটটা, আর কোচ যেমন হয় আর কি, 3 টিয়ার আর 3 ইকোনমির মধ্যে কোনো পার্থক্য বলতে ওই যে একটু কনজেস্টেড হয়, ছোট হয় এটা, বাস। আর এমন কিছু নেই, সব কিছু দিয়েছে, লিনেন ট্রেন সব দেওয়া আছে। ট্রেন একদম ডট 7:30 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে চললো। এই যে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। লেট নেই, তবে এই দিককার ট্রেনগুলো তো নিয়ে লেটই করে, জানি না কখন নাসিক ঢোকাবে। কয়েকদিন ধরে দেখলাম লেট, প্রায় 3-4 ঘন্টা করে লেট ছিল। বাই বাই হাওড়া, হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে সকালে যে ট্রেনটা নাসিক ঢুকেছে, মানে এই ট্রেনটা তো হাওড়াতে 7:30টার সময় ছেড়ে নাসিক ঢোকার টাইম হচ্ছে কালকে সারাদিনটা থেকে রাত্রেবেলায় 12:30টার সময়। তা লাস্ট যে ট্রেনটা নাসিক ঢুকেছে সেটা দেখলাম 12:30টার সময় টাইম ছিল, ঢুকেছে সকাল 7:15। সাংঘাতিক লেট। তা আমার ভাগে কি থাকে দেখা যাক। এই দিককার যে ট্রেনগুলো আছে সেগুলো বেশিরভাগই লেট করে, প্রায় 2-3 ঘন্টা করে কম্পালসারি লেট থাকেই সব ট্রেনেই। এই যে হাওড়া পেরিয়ে যাচ্ছি। এইদিকে সাউথ ইস্টার্ন লাইনের ট্রেন ঢুকছে, লোকাল ট্রেন। চলুন, ট্রেন ছাড়লো এই, তাই এর বাথরুমটা একবার দেখিয়ে দিই কেমন কি আছে। এই হলো ইন্ডিয়ান স্টাইল বাথরুম। এখানে এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে, হ্যাঁ একটু গন্ধ আছে সত্যি করে, এখন এই অবস্থা। একটা মগ আছে, এই যে হ্যান্ডেল, ফ্ল্যাশ লাইট বলছি, ফ্ল্যাশ কাজ করছে। এদিকে একটা কল, কিন্তু কলটা অনেক পুরনো, জল খুব অল্প অল্প পড়ছে। একটা মিরর, আর হ্যাঁ সোপ আছে হাত ধোয়ার। এদিকে জিনিসপত্র রাখার একটা তাক করা আছে, হুঁক আছে, আর লক টক সব ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত। আর এদিকে আছে এটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। এখানেও কল আছে, কলটা অনেক পুরনো।
ওয়েস্টার্ন স্টাইল বাথরুম যেমন হয় আছে আর কি। হুক আছে, ওখানে তাক ছিল, এখানেও তাক আছে, হুক আছে, কিন্তু বাথরুমের ভেতর থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে, চরম। বেরিয়ে যাই। এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে খড়গপুর জংশন। আর এই ট্রেনের সর্বোচ্চ স্পিড হচ্ছে 130, অ্যাভারেজ স্পিড হলো 60 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেন ছেড়ে হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছে, আর এর পরবর্তী স্টেশন খড়গপুর, কারণ আমাদের সঙ্গে আবার খড়গপুর স্টেশনে দেখা হবে। অবশ্যই টাটানগর ঢুকছে। हावड़ा जंक्शन से छत्रपति शिवाजी महाराज टर्मिनस में सुपरफास्ट एक्सप्रेस 3 प्लेटफॉर्म पर आ चुकी है। धन्यवाद। অবশেষে 248 কিলোমিটার কভার করে আমরা এই মুহূর্তে টাটানগর স্টেশনে এসে পৌঁছালাম। আর 30 মিনিট লেট আছে এই মুহূর্তে এই ট্রেন। খড়গপুর স্টেশনে নামার কথা ছিল, কিন্তু খড়গপুর স্টেশনে খাচ্ছিলাম তাই আর নামতে পারিনি, স্টেশনটা মিস হয়ে গেছে। টাটানগরে এসে পৌঁছালাম, এখন 11:32 বাজছে। খাওয়া হয়ে গেছে, কম্পার্টমেন্টের ভেতরে সব শুয়ে পড়েছে, অন্ধকার। তাই এবার আমিও গিয়ে শুয়ে পড়বো, আর কালকে সকালে যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে আবার উঠবো, ভিডিও শুরু হবে। তাই শুয়ে পড়ি গা। ওকে, গুড নাইট। এই যে শুয়ে পড়েছি, এবার কালকে সকালে যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে আবার উঠবো। চলো, টাটা, গুড নাইট। গুড মর্নিং। এই মুহূর্তে 716 কিলোমিটার কভার করে বিলাসপুর স্টেশনে দাঁড়িয়েছি, বিলাসপুর জাংশন। আর এরই সঙ্গে আমাদের ট্রেন 2 ঘন্টা লেট এখনো পর্যন্ত। এবার দেখি এরপরে কতক্ষণ কি লেট হয়। 4-5 ঘন্টা লেট তো এদিকে কোনো ব্যাপারই নয়। এইদিকে দাঁড়িয়ে আছে, এটা বলছে হাওড়া যাচ্ছে, মুম্বাই হাওড়া মেলটা, মুম্বাই থেকে হাওড়া যাচ্ছে। আর এটাতে আমি যাচ্ছি হাওড়া থেকে মুম্বাই। এটা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এটা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। বিলাসপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বিলাসপুর স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম। এই সকালে ব্রেকফাস্ট করছি, লুচি আলু ভাজা। কাল রাতে কিছুটা খেয়েছিলাম আর অনেকটাই আছে, সাথে মিষ্টি আছে। আমাদের এই সিএমএসটি হাওড়া, হাওড়া সিএমএসটি মেল এই মুম্বাই অ্যাকচুয়ালি এই মুহূর্তে সিএমএসটি যাচ্ছে না এখন। ট্রেনটা কিছুটা মানে সমস্যা আছে হয়তো ওই লাইনে। এই ট্রেনটা শেষ স্টপ হচ্ছে সিএমএসটি, কিন্তু এখন দাদার পর্যন্ত যাচ্ছে। দাদার পর্যন্ত যাবে, তারপর সিএমএসটি ঢুকবে না। আর এই ট্রেনটা হাওড়া থেকে সিএমএসটি যেতে সময় লাগে 32 ঘন্টা 55 মিনিট, 1966 কিলোমিটার। কিন্তু এখনও পর্যন্ত 2.5 ঘন্টা লেট। আর এই দিকের যে ট্রেনগুলো আছে সব ট্রেনগুলো দেখা যায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেটটা যেন কম্পালসারি। তাহলে 32 সঙ্গে ওইটা যোগ করে নিয়ে দেওয়া যেত, তার চেয়েও বেশি হয়। কালকে ট্রেনটা 5.5 ঘন্টা লেট ছিল। দেখা যাক আমার এটা কতক্ষণ করে লেটটা। আমি অবশ্য নাসিকে নেমে যাব, ওই নাসিকটায় কখন পৌঁছায়। আমার লেট হলে পরেই ভালো, কিন্তু লেটটা সবার দিতে ভালো নয়। কিন্তু আমার লেট হলে পরে আমাকে ওই রাতে বেলাতে নামতে হবে না, একটু ভোরের দিকে নেমে যাবে। মানে 2-3-4 ঘন্টা লেট হলে পরে আমার ভালোই হবে।
করছে সব 827 কিলোমিটার কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন ছত্তিশগড় রাজ্যের রাজধানী শহর রায়পুর জংশনে এসে দাঁড়িয়েছে। আর এখনো পর্যন্ত আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেটে চলছে। ইন্ডিয়ান রেল কত বড় পেয়ারা। नागपुर स्टेशन ढुकছি। 1129 কিলোমিটার কভার করে এই মুহূর্তে আমরা মহারাষ্ট্রের নাগপুর স্টেশনে এসে পৌঁছলাম। আর নাগপুর মহারাষ্ট্রের একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আর এই লাইনেরও মানে হাওড়া মুম্বাই, হাওড়া দিল্লি লাইনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন নাগপুর। আর এই মুহূর্তে আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেটে চলছে। নাগপুর স্টেশন এটা। এই প্ল্যাটফর্মটা কাজ চলছে। ওই দিকেও দেখলাম ভাঙে চুলে সব পড়ে আছে, এদিকেও এরকম। আর ওইটা দিয়ে বেরিয়ে যায়, ওই সাইডে দিয়ে বাইরে যায়। এই মুহূর্তে আমরা নাগপুর স্টেশন পেরিয়ে এলাম, আমাদের ট্রেন ছেড়ে এলো। এর পরবর্তী সেওয়াগ্রাম জংশন বলে কোনো একটা স্টেশন আছে, আর সেটা এখান থেকে 72 কিলোমিটার দূর। 32 ঘন্টা 55 মিনিটের সফর এটা। এখানে সব স্টেশন দেখা গেলে ভিডিও প্রচুর বড় হবে। এই সব স্টেশন দেখাবো না, কিছু কিছু স্টেশন নামবো, কিছু ইম্পর্টেন্ট স্টেশনগুলো এর পরবর্তীতে সেগুলো কভার করব। 1382 কিলোমিটার কভার করে এই মুহূর্তে আমরা আকোলা জংশন বলে একটা স্টেশনে এসে পৌঁছেছি মহারাষ্ট্রে। আর এখানে আসার সময় ছিল 6:25, এখন ঘড়িতে বাজছে 8:56। লেট আছে। হলো আকোলা জংশন স্টেশনটা। এখানে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা দেখি, খিদে পেয়েছে। আর আমার যা খাবার দাবার ছিল সব শেষ হয়ে গেছে। রাতের খাবার অর্ডার দিয়েছি, 9:30 আগে পাবো না। দেখা যাক কিছু পাই কিনা। এখানে এরকম বড়া পাও বিক্রি হচ্ছে। স্টেশনের তো কতটা ভালো হবে বুঝতে পারছি না, কোনোদিন খাইনি। যাক, খাবার অর্ডার দিয়েছিলাম স্ট্যান্ডার্ড নন ভেজ থালি, এখানে ভেজ দিয়ে চলে গেছে। বললো এখনো 2 মিনিট পর আবার পাল্টে দিয়ে যাবে। খিদে পেয়েছে, দাঁড়িয়ে থাকা চুপচাপ, কতক্ষণ পর পাবো তার ঠিক নেই। 20 মিনিট বলে গিয়েছে, এখন খাবারগুলো সব দেবে, তারপর আবার পাল্টে দিয়ে যাবে। $1540 কিলোমিটার কভার করে আমরা এই মুহূর্তে ভুসাওয়াল জংশনে এসে দাঁড়িয়েছি। আর এখানে এই ট্রেনে আসার কথা ছিল 8:40-এ, এখন বাজছে 11:20। এবার গিয়ে শুয়ে পড়বো, কারণ কম্পার্টমেন্টে সব বেশিরভাগ শুয়েই পড়েছে। লাইট বন্ধ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আমার। আর নাসিক আসতে আশা করি, এখানে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে ট্রেনে 3:12-তে ঢুকবে। তো শুয়ে পড়বো, যেটুকু ঘুম হয়। তারপরে তো নেমে খানিকক্ষণ স্টেশনে বসে থাকতে হবে, তারপরে একটু সকাল হলে পরে যাবো। কারণ কীরকম টাইমে ঢুকবো বুঝতে পারছি না। কোনো সময় দেখছি লেটটা খুব বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। দেখা যাক কী হয়। নাসিক স্টেশন
কিলোমিটার কভার করে আমি এই মুহূর্তে নাসিক রোড স্টেশনে নামলাম এবং এখানেই আমার গন্তব্য শেষ হচ্ছে। এখানে এই ট্রেনের আসার কথা ছিল 12:15-তে, সে জায়গায় এসছে এখন বাজছে 2:48। যাই হোক, ভেবেছিলাম আরও হয়তো লেট হবে, কিন্তু অতটা লেট হয়নি। আর ঠিক আছে, আর এখানেই আমার যাত্রা শেষ হচ্ছে এবং টাটা, বাই বাই। এর সময় ভিডিওটাও শেষ হচ্ছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।